তো এদিক দিয়ে দেখো ভাবি রান্না করতেছে, তো মাছ রান্না করবে, কাচকি মাছ। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ব্লক নিয়ে। তো এই যে রান্না করা, ভাবি আজকে কাচকি মাছ রান্না করবে আলু দিয়ে, না? হ্যাঁ, আজকে আলু দিয়ে রান্না। তো এই যে আলু চিকুন করে, দেখো কি সুন্দর করে চিকুন করে পলে নিছে। আর এদিক দিয়ে মাছটা জাল দিয়ে নিছে। তো মাছটা যেমন উড়তে দিবে, আলুটা ভালো করে যে কষায়া, তারপরে পেঁয়াজের সাথে আলুটা কষায়া তারপরে মাছটা দিয়ে দিবে। তো দেখো তোমরা আজকে কাচকি মাছ রান্না দেখো ভাবির। তো খুকু ব্লগসে চলে আসলাম আজকে। তো যারা আমার আন্টি আঙ্কেলেরা আমার ভিডিও দেখেন, আর যারা প্রবাসী ভাইরা, তার বাংলাদেশের যে ভাইরা আমার ভিডিও দেখেন, তাদের আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর আমার পাশে থাকবা তোমরা সবাই। আমার আন্টি আঙ্কেলরা তো আমার ভিডিও বেশি দেখে, আর আমার যে ছোট ছোট সোনামণিরা আছে তারা তো আমার ভিডিও দেখো। তো অবশ্যই বলবো আন্টির ভিডিও কেমন হয়। তো এই যে একটু পানি দিয়ে দিছে মশলাটা ভালো করে কষার জন্য। তোমাদের সাথে একটা যে পটলের রেসিপি দেখাবো। তো এই যে পটলটা দেখো কীভাবে সাইজে নিতেছে। আর পটল এই জায়গায় আরও কেটে নিচ্ছে। তো এইগুলো তোমার কেচে কেচে তারপরে পটলটা ভেজে ইয়ে করবেন, না? হ্যাঁ, দুইভাবে, ওইটা ফালা করে মাঝখানে আর আনাম করে, দুভাবেই করা এই যে যায়। কীভাবে এটা করে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। আর ওদিক দিয়ে তো কাচকি মাছের তরকারি হচ্ছে। তো এই যে দেখো ভাবি কীভাবে পটলটা কেচে নিতেছে। চারিদিকে এভাবে কেচে নিবে, তারপরে এটা তেলে ভেজে তারপরে এটা একটা ভুনার মতন করবে। দেখো এদিক দিয়ে দেখো এই যে পেঁয়াজটা কষানো শেষ, এই তেল বেশি উঠছে। এখন আমি আলুটা দিয়ে দিব। এই যে আলুটা যে কেটে রাখছে, এই যে দেখো এটা এখন দিয়ে দিব। তো কাচকি মাছ তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবা, তারপরে একসাথে আবার মেখে যে কেউ বসায়, ওইভাবেও ভালো লাগে। তো এইভাবে আমি আলুটা ভালো করে কষায় নিব, তারপরে মাছগুলো দিয়ে দিব। আর দেখো ভাবি দুনো সাইডেই কেচে নিতেছে, কত সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। তো দেখো এই যে কেঁচাটা দেখো কি সুন্দর করে, তো তেলে ভাজলে এইটা দেখা যাবে ডিজাইনটা। তো এই যে দিক দিয়ে যে পটলগুলো যে সুন্দরভাবে কেচে নিছে। তো এই যে এগুলো হলুদ আর মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিবে, তারপর তেলে ভাজবে। তো এই যে দেখো মরিচ দিচ্ছে বেশি করে। তো এইটার ভিতরে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো এই যে হলুদ দিয়ে দিছে 1 চামচ, ফাঁকি দিয়ে দিছে 1 চামচ। তো এখন এই যে লবণ দিয়ে দিব স্বাদ মতন। তো স্বাদ মতন লবণ দিয়ে দিছে, একটু আদা বাটা দিয়েও দিবে যেমন আর গ্যারান্ডা সুন্দর আসে। তো এই যে এখন মেখে রেখে দিবে। তো যখন ভালো করে মশলাটা ঢুকলে তারপর এটা ভাজবে তেলে। তো দেখো কালারটা কত সুন্দর চলে আসছে, সব মশলাগুলো ঢুকবে। তো এই যে মেখে সুন্দরভাবে রেখে দিছে। এটা কিছুক্ষণ এভাবে থাকলে মশলা ঢুকবে। কতক্ষণ পরে এটা ভেজে নিবে। তো মশলাটা ঢুকুক, তারপরে দেখো কালারটা কত সুন্দর চলে আসছে। খেতে অসাধারণ একটা খাবার। জল দিয়ে দিলাম। তো বলক আসলে পরে আমি এই যে মাছটা দিয়ে দিব। তো এইভাবে মাছটা দিলে কি হয় জানো, মাছটা ভাঙে না। আর আমার কাছে আজকে টমেটো নাই, সেজন্য আমি টমেটো দিব না, ধনেপাতা দিয়ে দিব। মাছটা দিয়ে দিতেছি কীভাবে, একটা মাছও ভাঙবে না। তো মা ভাবি দুজনেই মেখে যে কেউ বসায়, আবার এভাবে জাল দিয়ে মাছটা রান্না করে। তো এই মাছটা খেতে অন্যরকম একটা স্বাদ। এই যে দিয়ে দিছে।
তো আজকে ঝটপট রান্না, আজকে কাসকি মাছ রান্না করছে, এই যে রান্না হচ্ছে, আর পটল ভেজে ভুনা করবে আর ডাল রান্না। এই আজকে আমাদের মেনু। ধন্যবাদ ভাবি নিয়ে আসলো, তো ফ্রিজে ছিল, ফ্রিজের থেকে নিয়ে আসলো, যে মাছে দিয়ে দিবে। আর তোমরা সবাই জানো আমার 2টা চ্যানেল, দুটো চ্যানেল নিয়ে আমি ফ্যামিলি ব্লগ যে ভিডিওগুলো দেই রান্না বাড়ার, তারপরে দুষ্টামি, তো যেসব যেটা করি সেই ভিডিও তোমাদের সাথে আমরা শেয়ার করি। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখে লাইক করে যাবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা একটা। আর দেখা যায় কমেন্টস করতে ভুলবা না, তোমাদের কমেন্টস পড়তে অনেক অনেক ভালোবাসি আমি, আর তোমাদের কমেন্টসের উত্তর আমি দিন চলে আসবো আমি আর ভাবি তোমাদের দেওয়ার জন্য। কারা কারা আমাদের সাথে অ্যাক্টিভ থাকো সবার নাম আমি বলে দিব। এই যে ভাবি দেখো ছুরি দিয়ে সুন্দরভাবে ধন্যবাদগুলো দিয়ে দিতেছে, দেখো কি সুন্দর করে দিচ্ছে। তো এই যে চারিদিকে দিয়ে দিচ্ছে, তো টমেটো দিলে আরো বেশি স্বাদ হয়। আমার আজকে টমেটো নাই, বাসায় নাই, এখন সময়ও নেই যাবো যে আনার জন্য। তো এই যে জিরা ফাঁকি দিয়ে দিতেছে, তো জিরা ফাঁকিটা এটা ভেজে তারপরে ফাঁকি করে নেয়। তো আজান পড়ে গেছে, জোহরের আজান, দেখো আজান, আলহামদুলিল্লাহ আবারও একটা জোহরের আজানের পেলাম। তো এই যে তরকারিটা হয়ে গেছে, তো এখন নামায় ফেলাবো। আর তোমরা জানো না আমার চারিদিকে বিল্ডিংয়ের কাজ চলতেছে, দেখে শব্দ আসে, আমি ভিডিও ভালো করে বানাইতে পারি না। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পটল ভাজার জন্য, এই যে পটলগুলো দিয়ে দিছে ভাজার জন্য। সব পটল দিয়ে দিয়েছিল, তো কালারটা কত সুন্দর আসছে। তো এটা ভেজে নিক, তারপর আপনাদের সাথে দেখাবো। তো এই যে পটলগুলো যে সুন্দর কালার চলে আসছে, এটা এখন উল্টায় দিতেছে। এইভাবে যখন ইয়ে হবে না, তখন যে ডিজাইনগুলো খুলে যায়। সিদ্ধ হওয়ার পর একটু ইয়ে করে দিলে, যে চাইপা নিচে নামাই দিলে পানিটাও বের হয়ে যায়, মুখাটাও ঢুকে। আর এই যে ডিজাইনটা এই যে দেখছি উল্টায় দেন, উল্টায় দিছি একটু। তো আটটু ভেজে নিবে ভাজি, তারপরে এটা ভুনা করে নিব। এটাতে ভাজাটা শেষ, এখন পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথেই ভেজে এরা হালকা এটা বুনা বুনা করবে। রেসিপিটা খুবই সুন্দর, এগুলো রান্না করলে আর মাছ লাগে না, মাছ গোস কিছুই লাগে না, এগুলো দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। এভাবেই আর কিছুক্ষণ মানে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। যে মশলাগুলো আসলো ওগুলো দিয়ে দিতেছে। আমাদের তো জিলবায় জল এখনই চলে আসছে, তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই যে আমাদের পটল বুনাটা হয়ে গেছে, তো কালারটা কত জুসি আসছে, অনেক সুন্দর কালার চলে আসছে, মজাদার একটা খাবার। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে কমেন্টস করে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।